হাসিনার সঙ্গে সবাই পালা যেতে পারে নাই, সবাই গ্রেপ্তার হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে। তাহলে দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত, যেন গণতান্ত্রিক প্রক্রিয়া এস্টাবলিশড না হয়, অব্যাহত না থাকে। গণতান্ত্রিক প্রক্রিয়া যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, গণতন্ত্রের বীজ যদি শক্তিশালী থাকে, আপনার এবং আমার যে গণতান্ত্রিক অধিকার, যার সঙ্গে আপনার আমার সামাজিক কাজ জড়িত, সম্মান জড়িত, ইজ্জত জড়িত, একটা স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে সংগঠনও চলবে দিয়েছি। আরেকদিকে আমরা ফিল্ডে খুব অ্যাক্টিভ আছি, কোনো ষড়যন্ত্র যেন আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত না করতে পারে। গত কয়েকদিন যাবৎ খেয়াল করবেন, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। আমরাও সজাগ আছি এবং সতর্ক আছি, এবং তৃণমূল পর্যায় থেকে আমাদের এই সজাগ এবং সতর্কতা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, উপজেলা, পৌরসভা, জেলায় আমরা যদি এইভাবে সজাগ থাকি, সতর্ক, আমরা আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হই নাই, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের কাজ তৎপরতা অব্যাহত রেখেছি, যার মধ্য দিয়ে আমাদের দেশের যে রাজনীতি, আমাদের দেশে যে একটা স্বাভাবিক পরিস্থিতি, এটা শক্ত থেকে আরো শক্তিশালী হচ্ছে, আরো শক্ত হচ্ছে, যেটার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। তবে 5 তারিখের পর আমাদের সবচেয়ে বড় যে প্রত্যাশার জায়গা থেকে দাবি, সেটা হলো হাসিনার বিচার প্রক্রিয়াটা খুব দ্রুত হওয়া উচিত, দৃশ্যমান দরকার। এখনো কিন্তু আমরা দেখতেছি না। আরেকটা হলো, একদিকে সংস্কার চলবে, আরেকদিকে নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করবে। এখন এই কথাগুলো বলা তো অপরাধ না, অন্যায় না। এই কথাগুলো আমরা ধারাবাহিক বলে যাচ্ছি এই কারণে যে গণতন্ত্রের বীজ শক্তিশালী যত বেশি হবে, তত বেশি দেশের মানুষের শক্তি বৃদ্ধি পাবে, স্বাভাবিক পরিস্থিতিও বিরাজমান থাকবে, ষড়যন্ত্রকারীরা আর ষড়যন্ত্র করতে পারবে না।